হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি শুরু করেছি এই তো আমাদের গ্রামের বাড়ি থেকে। গ্রামের বাড়ি এসে এই যে এতদিন তো অনেক ব্যস্ত ছিলাম, অনেক জিনিসপত্র গোছগাছ করতেছি, এখনো গোছগাছ করা হয় নাই। তো আজকে তো সোফা গুলো মুছে পরিষ্কার করে নিয়েছে, আমাকে যে হেল্প করে উনি মুছে পরিষ্কার করে দিল। তার এই তো এখন সামনের ড্রয়িং রুমটা আর কি এটা গুছিয়ে নিলাম। তো এই তো এখানে সোফা দিয়েছি 2 সেট, আর আমার সিঙ্গেল খাটটা দিয়েছি। এই গরিবের ভাঙ্গা ঘর কি করব, এখন সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এই যে এখানে ডিজাইনটা দিয়েছি আর টিভিটা দেয়ালে টানিয়েছি। আর এই আগে আর কি একটা ছোট রুম ছিল, আমার শাশুড়ি থাকতো, ওই রুমটাকে ভেঙে দেওয়ালটা ভেঙে ফেলেছি, ফেলে এখন পুরাটা একটা করে নিয়েছি। তো টাইস করি নাই, আমাদের তো উপরে টিনের চাল, সেই জন্য টাইস করা হয় না। যখন ছাদ করা হবে পরে আর কি টাইস করবো। ফ্লোরটা আবার নতুন করে করেছি, একদম ফ্লোর একদম নষ্ট হয়ে গেছিল, এখন আবার নতুন করে এই ফ্লোর গুলা করেছি। তো এই হলো আমার ড্রয়িং রুম, আর এই যে এটা আমার বেডরুম। বেডরুমে এই যে আমার খাটটা আগে উত্তরে দক্ষিণে ছিল, যে পূর্ব পাশে, কিন্তু এখন এই যে আলমারি যেখানে ছিল সেখানে। তো এখন খাটটা আমি পশ্চিম পাশে নিয়ে এসেছি, আর ওইখানে ওয়ার্ড্রোব আর আলমারি রেখেছি। তো যেভাবে আর কি জিনিসপত্র রাখা যায় ওইভাবে রেখেছি। আর ড্রেসিং টেবিলটা ওই যে জানালার পাশে রেখেছি। এই হলো আমার খাটটা এখান দিয়ে। আর এটা হলো ডাইনিং রুম। এই ডাইনিং রুমে আর কি আমার বাড়িতে আগে একটা শোকেস ছিল, শোকেসটা রেখেছি, পানির ফিল্টারের একটা রেখেছি, ডাইনিংটা মাঝখানে দিয়েছি। আর এই যে ওভেনের একটা দক্ষিণ পাশ দিয়ে দিয়েছি। আর ফ্রিজটা একসাথে, দুইটা একসাথে রেখেছি, আর একটা ক্যাবিনেট যেখানে রেখেছি। তো আর কি যে জিনিসপত্র গুছিয়ে গেছি নিতে অনেক সময় লাগে, তো আস্তে ধীরে গুছিয়ে নিলাম। আর এটা হলো আমার ছেলের রুম, তো ওদের তো ওরা গুছিয়ে নিয়েছে। তো ড্রয়িং রুমের সাথে আমার 2 মেয়ের রুম। তো এই যে মেয়েদের রুমটা এই যে দেখেন অনেক আগের ফ্লোর গুলা কেমন। তো এই 2টা রুমেই ফ্লোর করে নেই, মানে অল্প কিছু কিছু ভালো আছে, অল্প কিছু নষ্ট হয়েছে, সেই জন্য তো মেয়েদের রুমটা এইভাবে সাজিয়েছি। তো আর কি এখানে ক্যাবিনেটটা রাখলাম, আর ওদের রুমের খাটটা দিয়েছি, আর কর্নারটা এখানে রেখেছি। আর এই দরজাটা বন্ধ করে দিয়েছি, এটা আর খোলা হবে না, ওরা থাকবে। আর এই যে ওদের ওয়ার্ড্রোবটা রেখেছি। তো এই সবকিছু মিলে আর কি ঘর গুছানো। আর এই হলো রান্নাঘর। তো কিচেন রুমটা এই যে এভাবে, আর অনেক আগে করা কিচেন রুম, এখন আর কি নিচে হয়ে গেছে তাকগুলা, সেই জন্য। তো কিচেন রুমটাই তো গুছিয়ে নিয়েছি, এখনো অনেক কাজ বাকি আছে। ফ্লোর গুলো আস্তে আস্তে মুছতে মুছতে অনেক পরিষ্কার করা হবে, এখনো ধুলাবালি দেখা যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।